ভারত বাংলাদেশ বর্ডারে যেসব নদী আছে সেসব নদীতে সাপ এবং কুমির ছাড়তে হবে, যাতে বাংলাদেশ থেকে ইল্লিগালি ভারতে কেউ না আসতে পারে। এবার এটা শুনে মনে হতে পারে যে এটা একটা অবাস্তব কথাবার্তা, কিন্তু এই আইডিয়াটা কার বলুন তো? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। এখন বনগাঁর ইছামতি এমন একটা নদী যেখানে তার কিছু পোর্শন ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে যায়। সাতভাই কালীতলা থেকে প্রায় বেড়ি পর্যন্ত এরিয়ায় হঠাৎ দেখা যাচ্ছে যে প্রচণ্ড হারে চন্দ্রবোড়া সাপ বেরিয়ে এসেছে। হঠাৎ করে চন্দ্রবোড়া পুরো ছেয়ে গেছে, মানুষ মাঠে যেতে পারছে না, যাকে তাকে সাপে কামড়াচ্ছে, অনেকের হাত পা পঙ্গু হয়ে যাচ্ছে। আর চন্দ্রবোড়া সাপের কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে ওরা ডিম পাড়ে না, ডাইরেক্ট বাচ্চা দেয়, প্রচণ্ড হারে বাড়ে, আর ওর অ্যান্টিভেনামটা অতটা এফেক্টিভ না। এবার আপনি চিন্তা করুন, অলরেডি এই এক্সপেরিমেন্ট চালু অলরেডি হয়ে গেছে কিনা তার কোনো ঠিক নেই। তাহলে এতগুলো সাপ হঠাৎ করে আসলো কি করে ওই এলাকায়? যারা রিপোর্টার আছেন তাদের কাছে একটু অনুরোধ করব, দয়া করে এই রিপোর্টটা একটু কভার করুন যে ওই এলাকায় কত লোকের সাপে কামড়েছে। অনেকে অনেক কিছু বলছে যে ২ বস্তা চন্দ্রবোড়া সাপের বাচ্চা নাকি ওই নদীতে ছাড়া হয়েছে। কে ছেড়েছে, কিভাবে ছেড়েছে? কোনো একজন রিপোর্টার যদি একটু দয়া করে ওখানে যান, এই রিপোর্টটা কভার করেন, খুব ভালো হয়। আজকে ২৯শে এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। আজকে বাঙালিকে ঠিক করতে হবে যে সে আদৌ পশ্চিমবঙ্গে বা ভারতে বাস করতে পারবে কিনা, সুন্দরবন অকশান হয়ে যাবে কিনা। অলরেডি দেখা যাচ্ছে যে উড়িষ্যায় রায়গড় এরিয়া প্রাইভেট কোম্পানিকে দেয়া হয়েছে। এদিকে ছত্তিশগড়ের হাসদেব ফরেস্ট আদানিকে দেয়া হয়েছে। রাজস্থানে আরাবল্লীতে মাইনিং করার জন্য পারমিশন নিয়ে হয়ে গেছিল, অনেক প্রোটেস্ট করে ওটা বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গের যে সুন্দরবন, আদৌ সেটা ফরেস্ট ডিপার্টমেন্টে থাকবে কিনা সেটা আজকে ডিসাইড করতে হবে আপনার।